আসুন আসুন না, বসুন। পিতা বসুন বসুন। বড় মা বসো না। যাটা বসো। মেয়ের বৌদি গো। ও আচ্ছা ঠিক আছে, জয় হোক। থাক থাক থাক, তুমি আমার চেয়ে বয়সে ছোট, কিন্তু শাশুড়ি মা তো নেই, তুমি এ বাড়ির গিন্নি, তোমাকে আমি বেয়ানি বলবো। পিতা চায়ের ব্যবস্থাটা। হ্যাঁ, আগে মেয়ে আসুক। হ্যাঁ পিতা, দেখো না, দেখো। আসছি। মেয়ে দেখলে একেবারে চোখ জুড়িয়ে যাবে, যেমন রূপ তার তেমন গুণ। এই যে পুরো বাড়িটা দেখছো, নিজেদের বাড়ি গো। আর এই পুরো বাড়িটা আমাদের ওই মেয়ে নিজের হাতে সাজিয়েছে। তো আসতে দেরি করছে কেন? তো কি হলো বিতান বাবু? হ্যাঁ আমি এক্ষুনি দেখছি, এক্ষুনি দেখছি। উষসী কোথায়? আমি জানি না। জানি না? জানি না মানে? বাইরের লোক বসে আছে, আমি কি বলবো? ওদের বলে দাও না উষসী বিয়েতে রাজি নয়। রাজি নয়? সবকিছু ছেলে খেলা নয় পিতা, এভাবে বলা যায় না। ও কোথায়? তো অদ্ভুত বাড়ি, হবু কুটুমদের বাড়ি ঘরে বসে রেখে সে গেল তো গেলই। আরে বাবা, বড় মা সাজার সময়টুকু তো দেবে নাকি? মা, সাজতে গুজতে এত সময় লাগে? অমন সাজুনে নিয়ে আমার চাই না। আমরা মানে ওই তো এসে গেছে। নাও এবার প্রাণ ভরে দেখে নাও। কি হলো? কি মেয়ে শাড়ি পরেনি কেন? আমরা দেখতে আসবো জানতো না? এই তুমি সময় কোথায় দিলে? সকালেই তো বললি দেখতে আসবো। তুই তো বললি সাজতে ঘুরতে সময় লাগছে। যা প্রণাম কর। আগে একটু হেঁটে দেখাও তো কেমন হাঁটতে পারো দেখি। ওদিক থেকে এদিকে যাও। আমার বড় ছেলে নিশীথের বিয়ে 5ই অগ্রহায়ণ। কথায় বলে না 16 গুণ সম্পন্ন মেয়ে। 16 নয় 21 গুণ সম্পন্ন এই মেয়ে, সাক্ষাৎ মা লক্ষ্মী। হাতের কাজ, সেলাই পোড়াই, কোনটা ছেড়ে কোনটা বলি বলো? ঠিক আছে মা, ঠিক আছে, জয় হোক। থাক থাক, বসো মা, বসো বসো। তোমার নাম কি? উষসী মিত্র। উষসী? হ্যাঁ গো, উষসী নামটা কেমন চেনা চেনা লাগছে না? নিশীথ বাবু এলেন না কেন? তার এখানে কি প্রয়োজন?
আমার মতই তার মত। আমার পছন্দ হলে এই বিয়ে হবে, নইলে নয়। মায়ের ওপরে আমার ছেলে কথা বলে না। সে আসবে, বিয়ে করতে আসবে বিয়ের দিন। আমার ছেলে পারলে আমাকে জিজ্ঞেস করে নিঃশেষ নেয়। ওই রামায়ণের যুগে ছিল না অন্ধমণির ছেলে, বাপ মাকে কাঁধে করে তিথি করতে গেছিল। আমার ছেলে এই যুগে তেমনটি। বাপ মায়ের কথা সে মুখ থেকে পড়তে দেয় না, মাকে সে মন থেকে ভক্তি করে, মান্যি করে। আর যে ছেলে মাকে মান্যি করে সে বউয়েরও মান রাখতে পারে। এই কথাখানা কিন্তু সবচেয়ে খাঁটি। যে পুরুষ মানুষ মায়ের মান রাখে না, সে আবার অন্য কোনো মেয়ে মানুষের মান রাখে নাকি? তোমার জীবনে যা যা ঘটে গেছে সব আমি শুনেছি। তোমার কষ্ট আমি বুঝি। যে অবস্থায় তোমার দাদাকে আজকে এই ওসব থাক না বড় মা, ওসব এখন কি দরকার? যা দুর্ঘটনা ঘটে গেছে সেসব নিয়ে আর আলোচনা করে কি হবে? তুমি এখন বলো তোমার মেয়ে পছন্দ কিনা। হ্যাঁ হ্যাঁ, এমন মেয়ে পছন্দ না হয়ে উপায় আছে? হ্যাঁ কি বিতান বাবু, তোমাদের ওই পায়েস টায়েস সেসব কোথায়? যাও আনছি। মেয়ে নিজে হাতে বানিয়েছে গো। রাখে। বাহ, দারুণ। কোন চালের পায়েস এটা? এই আবার কেমন প্রশ্ন হলো বড় মা? শ্বশুরের নামে চালের নাম মেয়ে কি মুখে আনতে পারে? গোবিন্দভোগ চালের পায়েস কেমন করে বলবে সে? কি গো জ্যাঠা, কিছু বলো। ছেলের বউ পছন্দ হলো? পছন্দ মানে সাংঘাতিক পছন্দ। মানে কোন আহাম্মক আছে এরকম ছেলের বউ পছন্দ না করে? আমার মত তো হ্যাঁ। না, তার আগে আমার মেয়েকে একটা প্রশ্ন আছে। তোমার কি এই বিয়েতে মত আছে? তুমি কি বিয়ে করতে রাজি আছো? একবার উষসী, একবার তোমার মনের কথাটা বলো। হে মা দুর্গা, হে মা কালী, হে বাবা মহাদেব, তীরে এসে তরি ডুবিও না বাবা। জোড়া কুমড়ো দিয়ে পুজো দেব না। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। আগামী 6 দিনের মধ্যে একটা ভালো দিন আছে, আমি ওই দিনই বিয়ে দেবো। এটা আমার শাওরি আমার পাকা কথার দিন আমায় দিয়েছিলেন। আমি শুনেছি তার শাওরিও তাকে এটাই দিয়েছিলেন। যখন বড় বউ আমাদের বাড়ির চৌকাঠ ডিঙোবে, তার মাথা এই বস্ত্র দিয়ে ঢাকা থাকে। তুমি আজ থেকে বাড়ির মেয়ে নও, ঘোষ বাড়ির বউ।